এই লোকটার ভালোবাসা দেখে যদি এই লোককে আল্লাহ কবুল করে, সামনে বছরে উমরা যাওয়ার পয়সা এই লোকটাকে আমি দেবো ইনশাল্লাহ। ইনি উমরা যাওয়ার নিয়ত করেছিল, গরিব মানুষ, পয়সা নেই, কিন্তু নবীর মাদ্রাসায় যাবার, নবীর দেশে যাবার মতো গোটা 20,000 টাকা হয়তো জড়ো হয়েছে। বলছে আমার তো পয়সা নেই, যেতে পারবো না, আমি নবীর ঘরে 20,000 টাকাতে দিচ্ছি। আমি এই ভাই, বাপ ভাই হবে, বেশি বয়স হয়নি, আমি নাকি উমরাই পাঠাবো, 1 লাখ খরচ হোক আর যাই হোক, আমি দেবো আপনাকে খরচ, আপনি যাবেন উমরায়। আমি এতগুলো মানুষকে সাক্ষী রেখে, আপনার দিলে যদি নবীর মাদ্রাসার জন্য এই প্রেম থাকতে পারে, আপনার মতো লোককে উমরাই পাঠালে আমি নিজে যাওয়ার থেকে মনে হয় নবী বেশি আমার উপরে খুশি হবে। তাই আপনাকে আমি পাঠাবো, যান যান, আল্লাহ কবুল করে। দেখেন একটা মানুষের বসে বসে অনেকক্ষণ দেখছে, আরে টাকা কি হবে, নিঃশ্বাস ফুরিয়ে গেলে আপনার সিদ্দিকরা নয়। হ্যাঁ, প্রয়োজন আছে জানি, আমি লি, সবাই অনেকে সমালোচনাও করে, যাক ফাইসাল্লাহ তো আল্লাহর হাতে। কিন্তু আমি ভাবছি যে মানুষটা চেষ্টা করে জমাচ্ছে উমরার নিয়েতে, দেখছে আমি গোটা 20-30 হাজার টাকা পেরেছি জমাতে, আমার মনে আর হবে না, তো সেই জায়গায় সে নবীর ঘরেতে দিচ্ছে। এই যার দিলে এতটা নবীর জন্য প্রেম থাকে যে উমরায় যাওয়ার নিয়ত করা পয়সা নবীর ঘরেতে দিচ্ছে, তা আমারও মনে হয় উমরায় যাওয়ার নিয়ত আমারও থাকে না, সবার থাকে, তাই তো নাকি? আমি মনে হয় নিজে গেলে যতটা না ফায়দা পাবো, ওই লোকটাকে পাঠালে মনে হয় বেশি ফায়দা পাবো। তাই আমি নিয়ত করলাম আল্লাহ যেন কবুল করে, ওনার যাওয়ার নসিবে যেন আল্লাহ রাখে। বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, আমার পূর্বে উলামারা ওয়াজ নসিহত করেছিল, আপনারা সকলে শুনেছেন। এখন দোয়া চাইব, তার আগে আমার ওই মুরব্বী বাপটাকে, বা ভাই যাই, বয়স বেশি হয়নি মনে হচ্ছে, যাই হোক, ওনাকে আমি আগামী বছর তো বলে ফেললাম, আগামী বছর নয়, এই রোজার আগেই ইনশাল্লাহ, পাসপোর্ট আছে তো? হ্যাঁ, আপনি তাড়াতাড়ি করুন, 2-3 মাসের মধ্যেই আপনাকে পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আপনার যখন দিল চেয়েছে, আপনাকে আমি 2-3 মাসের মধ্যেই যে কাফেলা যায় তার সাথে একটা গ্রুপে